আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আজকের আলোচনার শুরুতে দুজন সাংবাদিককে ধন্যবাদ দিতে চাই। এই দুজন সাংবাদিক হলেন কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক জনাব হায়দার আলী এবং কালের কণ্ঠ পত্রিকার বিশেষ প্রতিনিধি জয়নাল আবেদিন। ওনাদেরকে ধন্যবাদ দিতে চাই এই কারণে যে ওনাদের পত্রিকায় আজকে আমাদের রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন আহমেদের একটা দীর্ঘ সাক্ষাৎকার ছাপা হয়েছে। রাষ্ট্রপতির সাক্ষাৎকার তো অনেকেই হয়তো নিয়েছে, আগে আমাদের মতিউর রহমান চৌধুরী সাহেব নিয়েছেন, উনি ওর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, অনানুষ্ঠানিক দেখা ছিল, তারপর সেটা উনি ছাপিয়েছেন। আরো অনেকের সঙ্গে রাষ্ট্রপতি দেখা হয়েছিল, আমার পরিচিত অনেক বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হয়েছিল, কিন্তু আনুষ্ঠানিক সাক্ষাৎকার এটাই প্রথম আমি দেখলাম। এবং এখানে ডিটেইল অনেক কিছু আছে। সাক্ষাৎকার কি নিয়েছেন, কেন নিয়েছেন, এগুলো অন্য হিসাব, ওগুলো সাংবাদিকতার হিসাব থাকতে পারে, কিন্তু কতগুলো জিনিস এখানে উঠে এসেছে। যে বিষয়গুলো উঠে এসেছে সে বিষয়গুলো খুব জরুরি। জরুরি এই কারণে যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার একটা দায়িত্ব নিয়ে সরকারে বসেছিলেন এবং সেই দায়িত্ব নেওয়ার পর তারা দায়িত্ব পালন করতে গিয়ে কি হেলাফেলা করেছেন, কিভাবে নির্মমভাবে নির্লজ্জের মতো সংবিধানকে লঙ্ঘন করেছেন, কিভাবে সম্মানিত ব্যক্তিকে অপমান করেছেন এবং কিভাবে নিয়ম নীতি রীতি সবকিছু লঙ্ঘন করেছেন, নিজেরা করেছেন, অন্যকে দিয়ে করিয়েছেন, তার কিছু প্রমাণ এখান থেকে কিন্তু উঠে এসেছে। আমি প্রথমেই বলে নিই, আমাদের রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন আহমেদ, উনি আওয়ামী লীগ সরকারের আমলে রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ পেয়েছেন। ওনার রাষ্ট্রপতি নিয়োগ পাওয়া নিয়ে অনেক রকম বিতর্ক থাকতে পারে, অনেক আলোচনা হতে পারে, এবং শাহাবুদ্দিন আহমেদকে অপছন্দ করা লোকের সংখ্যা দেশে অনেক হতে পারে, এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই। কিন্তু প্রশ্ন হলো, উনি যখন রাষ্ট্রপতি হয়ে যান তখন কিন্তু উনি আর শাহাবুদ্দিন আহমেদ থাকেন না, তখন উনি একটা দেশের সর্বোচ্চ সবচেয়ে সম্মানিত ব্যক্তিতে রূপান্তরিত হন। আপনি ব্যক্তিগতভাবে ওনাকে অপছন্দ করতেই পারেন, কিন্তু রাষ্ট্রপতির যে চেয়ার, যে পদ, সেই পদটাকে যদি আপনি অসম্মান করেন তাহলে কিন্তু আপনি পুরো রাষ্ট্রকে অসম্মান করেন, আপনি নিজেকেও অসম্মান করেন। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার গত 18 মাসে এই রাষ্ট্রপতির কাছ থেকে রাষ্ট্রপতির হাতে শপথ নিয়েছেন, কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রত্যেকটা উপদেষ্টাকে রাষ্ট্রপতি নিজে নিয়োগ দিয়েছেন। এদের প্রত্যেকে নিয়োগকর্তা রাষ্ট্রপতি, এবং তারা নিয়োগকর্তার সঙ্গে যে অপমানসূচক আচরণ করেছেন তার একটা নমুনা এই সাক্ষাৎকারের মাধ্যমে উঠে এসেছে। এই সাক্ষাৎকারের কয়েকটা পয়েন্ট আপনাদেরকে আমি একটু বলতে চাই যে কি ঘটনাগুলি কি উনি এই সাক্ষাৎকারে কি বলেছেন। উনি বলেছেন যে ওনাকে বারবার উৎখাত করার জন্য, অপসারণ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার অথবা সরকারের সহযোগী যারা শক্তি ছিল, কেউ কখনো তাদেরকে স্বীকার করেছেন নিজেদের বলে, কখনো স্বীকার করেননি, এদের দিয়ে নানা রকম ওনাকে উৎখাতের চেষ্টা করা হয়েছে। এবং সেই সময় দুইটা শক্তি ওনাকে সাপোর্ট দিয়েছে বলে উনি জানিয়েছেন। এই শক্তি দুইটা কোন দুইটা? একটা হলো বিএনপি এবং তার সহযোগী সংগঠনগুলো, একটা রাজনৈতিক শক্তি, আরেকটা হলো সশস্ত্র বাহিনী। এবং সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে এটা বলা হয়েছে যে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি হচ্ছে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক, কাজে তাদের সর্বাধিনায়ককে সরিয়ে দেওয়ার যে প্রচেষ্টা, এটাকে তারা যে কোনো ভাবে করবেন, প্রতিহত করবেন, এবং সেটা তারা করেছেন। উনি জানিয়েছেন, সাক্ষাৎকারে বলেছেন যে এই সরকারের 18 মাসের আমলে তাকে দিয়ে অনেকগুলো অধ্যাদেশ পাশ করে নেওয়া হয়েছে, এবং ওনার বিবেচনায় এই অধ্যাদেশগুলো তার কাছে যখন যেটা আসছে উনি পাশ করে দিয়েছেন, কারণ এটাই দেওয়ার নিয়ম। কিন্তু উনি বলেছেন যে ওনার দৃষ্টিতে মনে হয়েছে অনেকগুলো অধ্যাদেশ করার কোনো কারণই ছিল না। এবং উনি এটাও বলেছেন প্রধান উপদেষ্টা সংবিধানের কোন বিধান মেনে চলেনি। খুব গুরুত্বপূর্ণ অভিযোগ। কিন্তু রাষ্ট্রপতি বলতেছেন যে সাবেক প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, তিনি সংবিধানের কোনো বিধান মেনে চলেননি। আমার তো মনে হয় এই কারণেই এই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের মামলা হওয়া উচিত। কারণ একটা লোক দেশের সর্বোচ্চ যে বই, সর্বোচ্চ যে গ্রন্থ, সর্বোচ্চ যে আইন, সেটা না মেনে চললে তাকে যদি আপনি আজকে শাস্তির আওতায় না আনেন, বিচারের আওতায় না আনেন, তাহলে এটা কিন্তু একটা উদাহরণ হয়ে থাকবে যে সংবিধানকে এভাবে পদদলিত করা যায়। এবং তিনি মানতে বাধ্য এই কারণে, এই সরকার ছিল একটা সাংবিধানিক সরকার। এই সরকার নিজেরাও দাবি করেছে তারা সাংবিধানিক সরকার, এবং সংবিধানকে সমুন্নত রাখার শপথ তারা এই রাষ্ট্রপতির কাছে নিয়েছে, অথচ ওনারা নিজেরা সংবিধান মেনে চলেননি। এবং আমি তো মনে করি এই 18 মাসে যে উপদেষ্টা যেখানে যেখানে সংবিধান লঙ্ঘন করেছেন তাদের প্রত্যেকের সংবিধান লঙ্ঘনের দায়ে শাস্তি হওয়া উচিত। যদি না হয়, এই শাস্তির আওতায় আনা না হয়, তাহলে এটা একটা মন্দ উদাহরণ হয়ে থাকবে পরবর্তী সময়ের জন্য। দেখুন উনি আরো কি বলেছেন। উনি বলেছেন যে এই রাষ্ট্রপতি হলো রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি। যখন কোনো প্রধান নির্বাহী মানে সরকার প্রধান যখন দেশের বাইরে যায়, বাইরে থেকে ফেরার পর তাদের দায়িত্ব হলো রাষ্ট্রপতির সঙ্গে একটা সাক্ষাৎ করা, এবং সেখানে দেশের বাইরে কি কি চুক্তি হলো, কি কি আলোচনা হলো, সেগুলো রাষ্ট্রপতিকে অবহিত করা। আমাদের রাষ্ট্রপতি দুঃখ করে বলেছেন এই প্রধান উপদেষ্টা একবারের জন্য তার সঙ্গে যে বিদেশ থেকে ফিরে দেখা করেননি, এমনকি কি কি চুক্তি হয়েছে এগুলো ওনাকে অবহিত করেননি। সবশেষ একদম ক্ষমতা থেকে চলে যাওয়ার আগ মুহূর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে যত বড় একটা চুক্তি হলো, যে চুক্তি নিয়ে অনেক হইচই হচ্ছে, এখন আলোচনা হচ্ছে, এবং যাকে অনেকে নতজানুমূলক একটা চুক্তি হিসেবে বর্ণনা করছেন, সেই চুক্তিটাতে কি হয়েছে সেটা দেশের জনগণ তো জানতে পারেনি, এবং খোদ রাষ্ট্রপতিকেও তারা অবহিত করা প্রয়োজন মনে করেননি। ওনারা দেশটার মালিক হয়ে বসেছিলেন,
যা ইচ্ছা তাই করার মালিক। এই যে অধ্যত্ব, এই যে আইন না মানার প্রবণতা, এর জন্য তাদেরকে জবাবদিহিতার সামনে হতে হবে না? তাদেরকে জবাবদিহিতার মুখে আনা উচিত নয়? অবশ্যই আনা উচিত, এবং আমি মনে করি সেটা এই সরকারের উচিত। দেখেন, উনি বলেছেন যে রাষ্ট্রপতি এই সময় ওনাকে একবারও দেশের বাইরে যেতে দেওয়া হয়নি, অথচ দেশের বাইরে থেকে ওনার কিন্তু দাওয়াত এসেছিল, আমন্ত্রণ এসেছিল। একবার এসেছিল কাসাবতী, একটা আমন্ত্রণ এসেছিল গত ডিসেম্বরে, আবার এসেছিল কাতারের আমির তাকে দাওয়াত করেছিল এই অনুষ্ঠানগুলিকে একটা সামিট অংশ নেওয়ার জন্য, যেখানে রাষ্ট্রপতিদের যাওয়ার কথা। এই দুটো অনুষ্ঠানে তাকে যেতে দেওয়া হয়নি। বরং কাতারের আমিরের যে ঘটনাটা, এটা কিরকম হাস্যকর দেখেন, ওখানে যাওয়ার জন্য যে আমন্ত্রণ পত্র এসেছিল তার একটা জবাব পররাষ্ট্র মন্ত্রণালয় লিখেছেন নিজেরা নিজেরা, যে আমি খুব ব্যস্ত আছি রাষ্ট্রীয় কাজে, অতএব আমার এখন যাওয়া সম্ভব না। চিঠিটা লিখে ওরা রাষ্ট্রপতি কাছে পাঠিয়েছিল সিগনেচার করার জন্য, তারপর তারা পাঠিয়ে দিবে। ওখানে রাষ্ট্রপতি সিগনেচার করেনি নাই, ওখানে বড় প্রশ্নবোধক চিহ্ন দিয়ে ফেরত পাঠিয়েছেন, যেটি কেমন বেয়াদবি, কোনো জবাব নাই। মানে